আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল মালিকিল হাক্কুল মুবিন আওদাআ কুলুব আউলিয়াইহি বিল হুদা ওয়াল ইয়াকিন ওয়া কাওয়া বাকাইরহুম বিল ওয়াহিল মুস্তাকিম হাদা মান শা বিরহমাতিক ওয়া আদাল্লা মান শা বিহিকমাতিক ফালিল্লাহি হুজ্জাতুন বালিগাতুন আলা খালকিহি আজমাইন আহমাদু রাব্বি ওয়া আশকুর ফামা ইয়ানবাগি লি জালালি ওয়া আযীমি ওয়া সুলতানি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। দূরে ও কাছে প্রবাসে যারা আমার লাইভ অনুষ্ঠানটি শুনছেন তাদের প্রত্যেককে মোবারকবাদ। প্রিয় বন্ধুয়ার, আবার এক সপ্তাহ পর আমি আবার আপনাদের সামনে লাইভে এসেছি। আজকে আলোচ্য বিষয় কলবের পরিচর্যা ও তার পরিচয়। প্রিয় বন্ধুবর, মহান আল্লাহ রাব্বুল আলামিন কলব সম্পর্কে এবং হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলব সম্পর্কে অগণিত আয়াত এবং হাদিস পেশ করেছেন, যা আমাদের জন্য খুবই অতীব গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুবর, কলব সম্পর্কে জানতে হলে সর্বপ্রথম আমাদেরকে তার সংজ্ঞা জানতে হবে। মিরকাত শরীফের মধ্যে কলবের সংজ্ঞা রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল কলবুল লাযী হুয়া সুলতানুল আ'দা, কলব হলো হুয়া সুলতানুল আ'দা, অর্থাৎ মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের বাদশা। এটি মানুষের হেদায়েতের কেন্দ্রবিন্দু। মানুষের নেক আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হলো আত্মশুদ্ধ কলব। আত্মশুদ্ধ কলব ছাড়া সফলতা লাভ করা সম্ভব নয়, যেমনই অসম্ভব সঠিক হেদায়েত। প্রিয় হাজিরিন, এই কলবের পরিচয় সম্পর্কে তাফসির রুহুল মাআনির প্রণেতা আল্লামা আলুসি রাহমাহুল্লাহ তিনি বলেছেন, কলব বলা হয় আল্লাহ তাআলার প্রদত্ত আলোকিত জ্ঞানী সত্তাকে, যা আল্লাহর নূর আবরণের স্থল। এর দ্বারাই নির্দেশ পালন করা এবং এর দ্বারাই মহান আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা বর্জনে সক্ষম হয়। প্রিয় হাজিরিন, আব্দুল কাদের জিলানী মুহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি কলব সম্পর্কে বলেছেন, কলব জ্ঞানের উৎস, ইমানের কেন্দ্রস্থল। এখন আসুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি কলব সম্পর্কে কি বলেছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কলব সম্পর্কে বলেছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদ ফাতাকুন লাহুম কুলুবুন ইয়াকুলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াসিরু ফিল আরদ, তারা কেন এই পৃথিবীতে ভ্রমণ করে না। ফাতাকুন লাহুম কুলুবুন ইয়াকুলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা, তাহলে তারা হৃদয় দিয়ে বুঝতে পারত আর তাদের কান দ্বারা শুনতে পারত। ফাইন্নাহা লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। প্রকৃতপক্ষে চোখ অন্ধ নয়, বরং অন্তরের মধ্যে যে কলব রয়েছে, অন্তরের মধ্যে যে হৃদয় রয়েছে তাই অন্ধ। প্রিয় হাজিরিন, এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে চোখ দিয়েছেন, চোখ দিয়ে আমরা ভালো মন্দ সব কিছু আমরা উপলব্ধি করতে পারি।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের বড় আমাদেরকে একটা হৃদয় দিয়েছেন, একটা কল্ব দিয়েছেন। এই কল্ব দিয়ে মানুষের ভালো মন্দ বিবেচনা করতে পারে। কিন্তু মানুষের ওই কল্পটা যদি নষ্ট হয়ে যায়, মানুষের ওই কল্পে যদি মরিচিকা পড়ে যায়, তাহলে সে ভালো কাজ তার মধ্যে আসা সম্ভব হয় না। প্রিয় হাজিরিন, এখন আসুন হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কলব সম্পর্কে কি বলেছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কলব সম্পর্কে বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদা জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব, রাহুল বুখারী। প্রিয় হাজিরিন, আমরা যদি এই হাদিসটা প্রতি লক্ষ্য রাখি, তাহলে আমরা এই বিষয়টার একটু জানতে পারবো। হুজুর হযরত মুহাম্মদ বলছেন, জেনে রাখো মানব দেহে একটি মুগদা রয়েছে। মুগদা শব্দের অর্থ গোস্তের টুকরা রয়েছে। ইজা সালাহাত সালাহা জাসাদু কুল্লুহু, যখন ওই গোস্তটা ভালো থাকবে, সুস্থ থাকবে, তাহলে সমস্ত দেহটা সুস্থ থাকবে। ওয়াইজা ফাসাদাত জাসাদু কুল্লুহু, আর যখন ওই যে গোস্তের টুকরা কল্পটা রয়েছে, কল্পটা যখন নষ্ট হয়ে যাবে, জাসাদু কুল্লুহু, তখন তার সমস্ত দেহটাই নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো ওই যে গোস্তের টুকরাটা, ওই গোস্তের টুকরার নাম হচ্ছে কলব। প্রিয় হাজিরিন, এজন্য আমাদেরকে উপলব্ধি করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে কলবের কথা বলেছেন, সেই কলবটার গুরুত্ব কতখানি পূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, নফসুল জিহাদি আনিল হাওয়া, অর্থাৎ যে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নফসের সাথে জিহাদ করা। এই নফসের সাথে জিহাদ করার ব্যাপারে বলতে বলতে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। জেনে রাখো তাকওয়া মানুষের অন্তরে, তাকওয়া খোদাভীতি এটা এখানে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলছেন যে মানুষের অন্তরে তাকওয়া, এই তাকওয়া যদি এই ভিতরকার কলব, যে কলবের মধ্যে যদি খোদাভীতি থাকে, তাহলে সে কখনো অন্যায় কাজ করতে পারে না। প্রিয় হাজিরিন, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই কলবের গুরুত্ব দিতে গিয়ে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুখমণ্ডল অবয়ব দেখবেন না, ওয়ালা আমওয়ালুকুম, এবং তোমাদের সম্পদ দেখবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর দেখবেন এবং তোমাদের আমল দেখবেন। প্রিয় হাজিরিন, তো এর দিক থেকে বোঝা গেল যে কলবের গুরুত্ব রয়েছে। শুধু তাই না, আমরা যদি পবিত্র কোরআনে যদি আমরা পর্যবেক্ষণ করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন 133 মতান্তরে 144 জায়গাতে কলবের কথা বলেছেন, এবং তিনি বলেছেন এই যে মানব জাতির হেদায়েতের জন্য যে হেদায়েত নামক আল্লাহর হেদায়েতের কথা বলি, হেদায়েতের মূল কেন্দ্রটা হচ্ছে কলব। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, আমান ইউমিনু বিল্লাহি ইয়াহদি কলবাহু। সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে বলছেন যে অমাই ইউমিনু বিল্লাহ, যারা মহান আল্লাহর উপর ঈমান আনবে, ইয়াহদি কলবাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান আনয়নের কারণে তার কলবে হেদায়েতের নূর ঢেলে দেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুবর, এখানেই শেষ নয়। পবিত্র কোরআনে আমরা উপলব্ধি করতে পারি যে একজন বান্দা যে ঈমান আনয়ন করে, ঈমান আনয়নের মূল কেন্দ্রটা হচ্ছে কলব। আল ঈমান হুয়া তাসদীক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। ঈমানটা হলো মুখে স্বীকার করা, অন্তর বিশ্বাস করা এবং তদ অনুযায়ী আমল করা। এই মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস এবং তদ আমল, সব কিছুর মূল উদ্ঘাটন, মূল অববয় সেটা হলো কলব। আমাদের কলবে যদি আমরা ধারণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
বলছেন যে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহ রাব্বুল আলামিন যারা উপর যারা ঈমান আনবে তাদের অন্তরে কলবের মধ্যে ঈমানটাকে লিখে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এখানে শেষ নয়। যদি আমরা তাকওয়া বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। এবং অপর জায়গায় বলেছেন তোমরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে বাঁচার জন্য নিজেকে বাঁচার কারণ তোমাদের পরিবারকে আহলকে বাঁচানোর নিজেকে আগে বাঁচাও। এই দৃষ্টিকোণ থেকে যে আমরা বলি তাকওয়ার মূল কেন্দ্র হচ্ছে এটাও কলবের মধ্যে। সূরা হজের ৩২ নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা ওয়া মান ইউআযযিমু শাআইরাল্লাহি মিন তাকওয়াল কুলুব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া মান ইউআযযিমু শাআইরাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের শায়ের অর্থাৎ নিদর্শনকে যারা সম্মান করবে, তাজিম করবে, তাদেরকে ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া খোদাভীতি ঢেলে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আমাদেরকে উপলব্ধি করতে হবে, তাকওয়ার গুরুত্ব উপলব্ধি করতে হবে এবং তাকওয়া, ঈমান এবং হেদায়েতের কেন্দ্র সব কিছুর মূলে হচ্ছে কলব। কলব যদি আমাদের ঠিক থাকে তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রেজা মন্দি হাসিল করতে পারবো। প্রিয় হাজিরিন, পবিত্র কোরআন নাজিল হওয়ার স্থানও কলব। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন কুল মান কানা আদুওয়াল লিজিবরাইল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইজনিল্লাহি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদান ওয়া বুশরা লিল মুমিনিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল বলছেন আপনি বলে দিন, হে রাসূল আপনি বলে দিন, যে কেউ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু হয়, যেহেতু আল্লাহর আদেশে তিনি হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে কোরআনটাকে নাজিল করেছেন এবং সত্যায়ন করে দিয়েছেন, কাজেই তারাই ওয়াহুদা বুশরা লিল মুমিনিন, আপনি সুসংবাদ দিন যারা এই পবিত্র কোরআনকে ধারণ করবে, পবিত্র কোরআনকে সত্য বলে ধারণ করবে এবং হযরত জিবরাইল আমিনকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওইসব মুমিনদের জন্য পথ প্রদর্শক এবং সুসংবাদদাতা। প্রিয় হাজিরিন, এখানে শেষ নয়। আপনার যে সব কিছুর মধ্যে যেমন আমরা যে আল্লাহ রাব্বুল ভয়, তাকওয়া, এই তাকওয়া ভয়টাও কিন্তু কলবে আসে। কুলুবুন ইয়াউমাইজিন ওয়াজিফা, অর্থাৎ আল্লাহ তাআলা তিনি বলছেন যে সেই দিন ওই কালকে মতের ময়দানে ভীত সন্তুষ্ট হবে তাদের অন্তর। তাহলে বোঝা গেল যে কলব এটা এমন একটা বস্তু, এমন একটা গোস্তের টুকরা, যে গোস্তের টুকরা হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভাষায় যেটা বোঝা যায় সেটা হলো একদম মানুষের ইসলামী তাহজিব তামাদ্দুনের ধারণ করার এবং একজন হক্কানি ভালো আল্লাহ প্রিয় হওয়ার মূল মাকসুদটা যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কলব। অর্থাৎ কলব যদি ঠিক থাকে তার সমস্ত দেহ সব কিছু ঠিক থাকবে। হাজিরিন, আমরা তো এখন কলব সম্পর্কে বুঝলাম, কিন্তু কলব নষ্ট হওয়ার কারণ কি? হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যখন ইন্নাল মুমিনা ইজা আজনাবা কানাত নুকতাতু সাউদা ফি কলবিহি, যখন কোনো বান্দা, কোনো মুমিন যখন ইজা আজনাবা, যখন কোনো মুমিন যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে নুকতাতু সাউদা, একটা কালো একটা মরুচিকা, ফি কলবিহি, কলবের মধ্যে একটা মরুচিকা পড়ে যায়। ফাইন তাবা, যখন সে তওবা করে, ওয়ানাজা ওয়া ইস্তাগফালা, তখন ওই তওবা করার সাথে সাথে ওই গোস্তের টুকরাটা কত পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজার আও আশাদ্দু কাসওয়া। অর্থাৎ মানুষের অন্তর যে কলবটা এমন হয়ে যায়, যারা পাপী, যারা গুনাহগার, তাদের অন্যায় করতে 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 তাদের অন্তরটা পাথরের মতন শক্ত হয়ে যায়। শুধু পাথরের মতন শক্তই বলেন নাই, আল্লাহ রাব্বুল বলছেন আও আশাদ্দু কাসওয়া, অর্থাৎ তার চেয়ে আরও কঠিনতর হয়ে যায়। প্রিয় হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন তিনি হেদায়েতের মালিক। তিনি বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। তা বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হেদায়েতের মালিক। যারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মানবে না, অমা আতাকুমুর রসুলু ফাখুজুহু অমা নাহাকুম আনহু ফান্তাহু। হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনি এই আয়াতটি বলেছেন যে অমা আতাকুমুর রসুলু ফাখুজুহু অমা নাহাকুম আনহু ফান্তাহু, যে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে, যা আদেশ করেছেন তা সঠিকভাবে পালন করতে হবে। যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে আমাদের কলবে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের জজবা ঢেলে দেবেন, ইমানের নূর ঢেলে দেবেন। আর যদি আমরা সঠিক পথে না চলি, সঠিকভাবে আল্লাহর হুকুম আহকাম যদি মেনে না চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, অর্থাৎ তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেবেন, তাদের কর্ণে মোহর মেরে দেবেন, তাদের সকল জায়গায় মোহর মেরে দেবেন। তারা দ্বীনের কথা, ইসলামের কথা তাদের কর্ণে প্রবেশ করবে না। হাজিরিন, এজন্য এই যে যে আপনার এই যে কলবের ব্যাপারে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলব থেকে পরিত্রাণের জন্য তিনি একটি কথা বলেছেন। সেটা হলো আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা বলছেন যে প্রত্যেক বস্তুর পরিষ্কারক যন্ত্র রয়েছে, প্রত্যেক বস্তু পরিষ্কারক যন্ত্র রয়েছে, এবং সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ, এবং যে আমাদের অন্তরে যে মরীচিকা পড়ে, আমাদের অন্তরে যে কিলোকাল পড়ে, এই কিলোকাল থেকে মুক্তির জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যিকরুল্লাহ, আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। হাজিরিন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ঈমানদারগণ, তোমরা তোমাদের অন্তরে প্রশান্তি আনতে চাও, তোমাদের কলবে প্রশান্তি আনতে চাও, তাহলে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিন জিকির করো। আর জেনে রাখো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকির হচ্ছে অন্তরে প্রশান্তি দেয়। তো হাজিরিন, তার আমরা বুঝতে পারলাম যে কলবটাকে পরিশুদ্ধ রাখার জন্য, কলবটাকে পরিশুদ্ধ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে দাওয়া রয়েছে সে দাওয়াটা হচ্ছে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনে জিকির করতে হবে। তারপরে যে কাজটা করতে হবে সেটা হলো তওবার প্রতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুস সাওদা ফি কলবিহি। যখন কোনো মানুষ, কোনো মুমিন যখন অপরাধ করে, পাপ করে, তখন তার অন্তরে মরিচিকা পড়ে যায়। ফাইন তওবা, আর যখন সে তওবা করে তাহলে কি, এবং ওয়াস্তাগফারা, এবং ইস্তিগফার পাঠ করে, তাহলে কি হবে? সাকিলা কলবাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার কলবকে পরিপূর্ণতা দেবেন। প্রিয় হাজিরিন, এখানে শেষ নয়। হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন যে পবিত্র কোরআন তেলাওয়াত করা এবং বেশি বেশি করে মওতকে স্মরণ করলে সে কখনো কোনো পাপ কাজে ধাবিত হবে না। এই পাপ কাজে ধাবিত না হয় তাহলে কলবটা তার পরিশুদ্ধ থাকবে। এজন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইন্না হাযিল কুলুবা তাসদা কামা ইয়াসদাল হাদিদু ইযা আসাবাহুল মা। ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতুল যিকরিল মাউতে ওয়া তিলাওয়াতুল কোরআন। সুবহানাল্লাহ। হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের কলবটা হচ্ছে বিভিন্নভাবে মরিচিকা পড়ে যায়, বিভিন্নভাবে যেভাবে লোহাতে পানি পড়লে মরিচিকা পড়ে যায়, তদ্রূপ মানুষ বান্দা যখন অপরাধ করার কারণে অন্তরের মধ্যে মরিচিকা পড়ে যায়। এই মরিচা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য যে কাজটি করতে হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাসরাতুল যিকরিল মাউতে, অধিকাংশ সময়ে
যেন মৃত্যুকে আমরা স্মরণ করি ও তিলাওয়াতিল কোরআনই, এবং আমরা যেন পবিত্র কোরআন তেলাওয়াত করি। কেন? ইজা তুলিয়াত আলাইহিমুল আয়া জাদাতহুমুল ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোনো বান্দা পবিত্র কোরআন তেলাওয়াত করে জাদাতহুমুল ঈমানা, তখন তার অন্তরে ইমানে নূর বৃদ্ধি করে দেয়। প্রিয় হাজিরিন, শুধু তাই না, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় দোয়া করতেন, যে দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আল্লাহুম্মা জাআলনি কলবি নূরা, হে আল্লাহ আপনি আমার কলবকে নূর ঢেলে দিন। তো বোঝা গেল কলবের মধ্যে নূর ঢেলে দেওয়া, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় বেশি বেশি করে দোয়া করতে হবে। এবং সেই সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস রয়েছে, সেটা হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসুরু আন ইয়াকুলা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু বলতেছেন যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদত ছিল, তিনি সব সময় দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতেছেন, হে আল্লাহ, হে আপনি তো অন্তর পরিবর্তন করেন, সাব্বিত কলবি আলা দীনিক, কিন্তু আমার অন্তরের কলবটাকে সবসময় দিনের উপর ইস্তেকামাত করুন, সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে এবং আমাদেরকে বেশি বেশি করে তাসবিহ তাহলিল করতে হবে, জিকির আজকার করতে হবে, পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে এবং বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করতে হবে। কেননা মৃত্যুকে যদি আমরা স্মরণ করি তাহলে আমাদের এই সব পাপ কাজে আমরা ধাবিত হব না। প্রিয় হাজিরিন, এজন্য আমাদেরকে এই কলবকে পরিত্রাণ করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে জিকির করার জন্য, এবং আরেকটা বিষয় না বললেই নয়, আমাদের সঠিক সময়ে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় পড়তে হবে। কেন রাসূল প্রথম বলছেন, আস-সালাতু ঈমানুদ্দিন ফাকাদ আকামুহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। অর্থাৎ আস-সালাতু ঈমানুদ্দিন, সালাত হচ্ছে একটা স্তম্ভ, ফাকাদ আকামুহা ফাকাদ আকামাদ্দিন, আকামাহা ফাকাদ আকামাদ্দিন। যে ব্যক্তি দিনকে ইস্তেকামাত রাখলো, যে ব্যক্তি নামাজকে ধারণ করলো, সে দিনকে ইস্তেকামাত রাখলো। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আর যে সালাতকে তরক করলো, নামাজকে তরক করলো, সেই জন্য দিনকে ধ্বংস করলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় যারা মুমিনদের কথা বলছেন, যারা মুমিন তারা সঠিক সময় সালাত আদায় করে। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদেরকে এই কলব সম্পর্কে জানতে হবে। এই কলবকে পরিশুদ্ধ করার জন্য, পরিচিত করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতে হবে, বেশি বেশি করে তাসবিহ তাহলিল করতে হবে, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করতে হবে, পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে এবং ভালো কাজ করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন যে যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে চায়, যারা আল্লাহ রাব্বুল আলামিন দিদার লাভ করতে চায়, তারা যেন সৎ কাজ করে, নেক আমল করে এবং তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক না করে। প্রিয় হাজিরিন, পরিশেষে আমি একটা কথা বলবো যে কলব আমাদের সবচেয়ে কলবকে পরিশুদ্ধ করতে হলে সবচেয়ে বড় নিয়ামক হচ্ছে আমাদেরকে বেশি বেশি জিকির আজকার করতে হবে, আমাদের আত্মশুদ্ধি করতে হবে, ভালো কাজের নসিহত করতে হবে, অসৎ কাজ থেকে নিজেকে বিরত থাকতে হবে এবং পবিত্র কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে চলতে হবে। যদি আমরা কোরআন সুন্নাহ মোতাবেক চলি তাহলে আমাদের কলব পরিশুদ্ধ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মান তামাসসাকা বিসুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে সেই ব্যক্তি পরিত্রাণ পাবে এবং সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তার প্রিয় হাবিব বলছেন, সুন্দর ইস্তেকামাত থাকলে এবং আল্লাহ রাসূলের পথে চললে কলবের মধ্যে কোনো ত্রুটি বিস্তৃত থাকতে পারবে না। তাই আসুন আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের তার শানে বেশি বেশি করে জিকির আজকার করি এবং হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেশি বেশি করে দরুদ ও সালাম পড়ি। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াল্লাহু ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তো বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেই বলছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালো, আল্লাহ রাসূলকে যদি মানে আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আল্লাহ রাসূল অনুসরণ করো, আল্লাহ রাসূল ইসলাম অনুসরণ করো, আল্লাহ রাসূলকে যদি ভালোবাসো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় পাপ রাশিকে ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।